গড় অধ্যায় নিয়ে যে আলোচনা সেটি শুরু করা যাক। দেখো, গড় গড়টা কি জিনিস? গড় মূলত হচ্ছে একই জাতীয় কয়েকটি রাশির যোগফলকে রাশিগুলির সংখ্যা দ্বারা ভাগ করে যে ফলাফল পাওয়া যাবে সেটি হচ্ছে গড়। যেমন একজন স্টুডেন্ট তার প্রথম পর্ব বা দ্বিতীয় পর্ব পরীক্ষায় ধরো একটা বিষয়ে পাইছে 30, একটাতে 40 আর একটাতে 50। তাহলে কয়টি বিষয় হলো? 3টি বিষয়। সে 50-এর ভিতরে একটাতে পাচ্ছে 30, 40, 50। তাহলে আমরা কি করব? এই 30, 40, 50-কে যোগ করব। তাহলে যোগ করে যে যোগফলটা আসবে, যেহেতু তার বিষয় হচ্ছে 3টি, সুতরাং 3 দিয়ে এই যোগফলকে ভাগ করব। ভাগফল যেটা, এটি হচ্ছে আমাদের গড়। এটা হচ্ছে সহজ বোঝার জন্য সবচেয়ে সহজ বিষয়। সংজ্ঞাটি আমরা কিভাবে লিখবো এটা আমি অবশ্যই তোমাদের নোট আকারে লিখে দেব ক্লাসের মধ্যে। দেখো, একই জাতীয় গড় কি? একই জাতীয় একাধিক রাশির সমষ্টিকে সেই রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে ওই রাশিগুলোর গড় বলে। তোমরা অবশ্যই গড় কাকে বলে কথাটি মুখস্থ করবে। গড় নির্ণয়ের 3টি সূত্র আছে। গড় নির্ণয়ের একটা সূত্র, কিন্তু গড়ের অঙ্কগুলো করতে আমাদের 3টা সূত্রের প্রয়োজন হবে। গড় নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে একই জাতীয় একাধিক রাশির গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর মোট সংখ্যা। যদি আমাদের 5টি পরীক্ষার ফলাফল, 5টি বিষয়ের ফলাফল যোগ করি, তাহলে 5 দিয়ে ভাগ করা, এই হচ্ছে 5 বিষয়ে প্রাপ্ত নম্বরের গড়। তাহলে সূত্রটা কি? গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর মোট সংখ্যা। তোমরা এই কথাটি তোমাদের বইও পাবা। যেমন আছে গড় সমান 89 পৃষ্ঠাতে আছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তারপর আমাদের যদি গড় দেওয়া থাকে এবং রাশিগুলোর সংখ্যা দেওয়া থাকে এবং বের করতে বলে যে রাশিগুলোর যোগফল কত, সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে গড় গুণন রাশিগুলোর মোট সংখ্যা। রাশিগুলোর যোগফল সমান গড় গুণন রাশিগুলোর মোট সংখ্যা। আর রাশিগুলোর মোট সংখ্যা সমান রাশিগুলোর যোগফল ভাগ গড়। যদি যোগফল দেওয়া থাকে এবং গড় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের বের করতে হতে পারে রাশিগুলোর মোট সংখ্যা কতটি। তাহলে আমরা কি করব? রাশিগুলোর যোগফলকে গড় দ্বারা ভাগ করব। এই হচ্ছে আমাদের এখানকার প্রাথমিক যে আলোচনা ছিল সেগুলো শেষ হয়ে গেল। তো আমরা অঙ্ক শুরু করতে পারি। অঙ্ক নাম্বার দেখো 1, গড় নির্ণয় করো। অনুশীলনী 8, 93 পৃষ্ঠা। এখানে আছে 8, 10, 13, 7, 9 আর 10। তাহলে আমরা প্রথমে কি করব? প্রদত্ত রাশিগুলোর যোগফল লিখব। আট যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10। আমাদেরকে অবশ্যই নিশ্চিত হতে হবে এখানে কয়টি, এখানেও সে কয়টি লিখছি কিনা এবং সংখ্যাগুলা ঠিকঠাক লিখছি কিনা। বই দেখে প্রশ্ন দেখে লিখতে হবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে আমরা যোগ করে নেই। 9 আর 7 কত হয়? 16, 6 থেকে 1, 16 আর 3 9, 19, 19 আর হচ্ছে 0 আর 8, 27, 7। হাত থেকে কত? 2। তাহলে 2 এর একে 3, 3 এর একে 4, 4 এর একে 5। এই হচ্ছে আমাদের 57। রাশিগুলোর যোগফল হচ্ছে 57। এখন
আমরা অতএব সূত্রটা লিখবো যে আমাদের সূত্র কি, গড় সমান রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলো মোট সংখ্যা। এখানে রাশিগুলোর যোগফল হচ্ছে 57 আর রাশিগুলোর মোট সংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা এদিকে আলাদা জায়গায় ভাগ করে দেখাবো। 6 দিয়ে 57কে ভাগ করব। 6 নং 54, তাকে 3, এটা দশমিক দাও, এটা শূন্য নামানো যাবে, 5 6 30। কত আসলো? 9.5। এটি হচ্ছে আমাদের এই 1 নাম্বার অঙ্কটি গড় 9.5। আমরা লিখবো অতএব নির্ণয় গড় এত। এইভাবে তোমরা 1 নাম্বারের যে বাকি অঙ্কগুলি আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এগুলি সবাই বাসায় সমাধান করে নিবে। তোমাদের যে নোট খাতাটির কথা বলা হয়েছে, অবশ্যই তোমরা সেই নোট খাতায় এগুলা লিখবে। এরপরে আসো আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাব। খেয়াল করো 2 নাম্বার অঙ্কটি কি আছে, 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন কত? এখানে আমাদের আলাদা করে যোগ অঙ্ক করতে হচ্ছে না, ওরা যোগ করেই দিয়েছে। বইগুলোর গড় ওজন বের করতে হবে। তো দেখো নাম্বার 2 আমরা লিখি 6টি বইয়ের ওজন 924 গ্রাম। অতএব বইগুলোর গড় ওজন সমান, তাহলে কি, মোট অর্থাৎ যোগফল ভাগ বইগুলোর সংখ্যা। তাহলে আমাদের যোগফল কত? 924, আর বইগুলোর সংখ্যা কয়টি? 6টি। এত গ্রাম সমান, এখন 924কে 6 দিয়ে ভাগ করব। 9 6 9 মধ্যে একবার যায়, থাকে 3, 2 32, 5 বার যায়, আর থাকে হচ্ছে 2 4। তাহলে আমাদের আলাদা ভাগ করে দেখতে হবে। 924 কে 6 দিয়ে ভাগ, একবার 6, 3 2, 5 বার দিলাম, 5 6 30, থাকে 2 আর 4। তাহলে 4 6 24, 4 6 24। এই হচ্ছে 154 গ্রাম। এই 154 গ্রাম হচ্ছে আমাদের বইগুলির গড় ওজন। এই অঙ্কের সাথে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই হচ্ছে 3 নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কটি নিজেরা সমাধান করে দেখাবে আমাকে। এখানে বলা হচ্ছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচে ছকে দেখানো হয়েছে। যে শনিবারে গাভীটি 13 লিটার দুধ দেয়, রবিবারে দেয় 16 লিটার, এভাবে প্রত্যেকটা দিনের কত লিটার করে দেওয়া দেয় সেটি লেখা আছে। তোমরা কি করবে, লিখবে গাভীটি মোট দুধ দেয়, সবগুলা যোগ করবে, অথবা গাভীটি 7 দিনে দুধ দেয় এত যোগ এত যোগ এত পাঁচশো লিটার। তো যোগফলটা বের করে নিবে, নিয়ে লিখবে। অর্থাৎ গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয়, তাহলে যোগফল ভাগ দিন কত দিয়ে আছে? 7 দিন। 7 দিয়ে ভাগ করে উত্তর বের করবে। এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। এরপরে পরের ক্লাসে আমি আপনাদের এই অনুষ্ঠান থেকে অঙ্ক নিয়ে আলোচনা করব। এই তোমরা সবাই ভালো থাকো, তোমাদেরকে ধন্যবাদ। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।